শীতের সকালে দুধে ভেজানো এমন নরম তুলতুলে দুধ পুলি পিঠা হলে কেমন হয় বলুন তো। আমার মনে হয় এমন এক বাটি দুধ পুলি পিঠা হলে সকলের সকালটা পুরোটাই জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিভাবে পিঠা বানালে পিঠা শক্ত হবে না, ঠান্ডা হওয়ার পরও নরম তুলতুলে থাকবে, পিঠা বানানোর পর ভেঙে যাবে না, সমস্ত টিপস সহকারে থাকবে আমার আজকের এই রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এর জন্য প্রথমেই আমি পুলি পিঠার ভেতরের পুর তৈরি করে নেব। বিসমিল্লাহ। আমি এখানে প্রথমেই নারকেল কোরানো নারকেল এবং খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। শীতের সময় বেশিরভাগ পিঠাই খেজুরের গুড় দিয়ে তৈরি করা হচ্ছে, তো আজ আমি খেজুরের গুড় এবং নারকেল দিয়ে পুলি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। আমি সামান্য সুজিও ব্যবহার করেছি যেন পুরটা খুব সুন্দর আঠালো আর খেতেও ভীষণ মজাদার হয়। এর জন্যে দেখুন সামান্য একটু পানি ব্যবহার করেছি যেন গুড়টা খুব ভালোভাবে গলে যায় এবং নারকেলটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এরপর এখানে আমি অল্প অল্প করে সুজি অ্যাড করে দেব এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নয়তো এখানে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। দেখুন কিছুক্ষণ জাল করে এমন যখন আঠালো হয়ে আসবে সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হলে আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি সেই কড়াই থেকে পুরটাকে আলাদা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এটাকে আলাদা একটা বাটিতে ঠান্ডা হতে দিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে আমি আবারও খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এটা আমি যেহেতু আজকে দুধ পুলি বানাবো দুধে ভেজানোর জন্য, তো আমি এখানে গুড়টাকেও জাল করে নেব। এর জন্য আমি গুড়ের মধ্যে 2 কাপ গুড় নিয়ে 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমি 5 মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি। 5 মিনিট মতো জাল করে নিয়ে আমি এবার এই খেজুরের গুড়টাকে দুধের মধ্যে ঢেলে দেব। দুধটাকে আগেই জাল করে রেখেছিলাম। দুধ এবং খেজুরের গুড় একসঙ্গে জাল করা যাবে না, এতে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। এভাবে আলাদা আলাদা জাল করে মিশিয়ে দিলে দুধটা কেটে যাওয়ার কোনো ভয় থাকে না। দুধ আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ জাল করে রেখেছিলাম। এরপর এখানে আমি 2 কাপ মতো খেজুরের গুড় জাল করে এখানে আমি একসঙ্গে মিশিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আরও বেশি মিষ্টি খেতে চাইলে কেউ এখানে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার পিঠা বানানোর জন্য ডো তৈরি করতে হবে। এর জন্য এখানে আমি 3 কাপ পানি নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে পানিতে বলক এনে নিব। এরপর পানিতে বলক চলে আসলে এখানে আমি 3 কাপ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে ডোটা ভালো হয় না, এর জন্য আমি আরও 1.5 কাপ এখানে ময়দা বা আটা যেটাই থাকে সেটা দিয়ে দিবেন। আমি এখানে আটাটা দিয়ে দিচ্ছি। আটা এবং চালের গুঁড়া দিয়ে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আটা বা ময়দা দিয়ে ডো তৈরি করলে ডোটা অনেক সফট থাকে আর পিঠা ভেঙে যাওয়ার ভয় থাকে না, পিঠাটা ফেটেও যায় না, ভাজতে গেলে খুলেও যাবে না। দেখুন এবার সেই ডোটা থেকে অল্প করে ডো নিয়ে এভাবে রুটি বানিয়ে নিতে হবে। একটা মোটা রুটি করে নিতে হবে, খুব বেশি পাতলা রুটি করা যাবে না, মোটামুটি পুরুত্বের একটা রুটি করতে হবে। তারপর আমি একটা বাটি দিয়ে এভাবে গোল গোল সাইজে কেটে নিচ্ছি। পিঠাটা আমি আজকে একটু বড় বড় সাইজে বানাবো, তাই বাটি দিয়ে কেটে নিচ্ছি। তাছাড়া কোনো গ্লাস দিয়ে কেটে নিলেও হবে। দেখুন এরকম মোটা করে আমি রুটিগুলো কেটে নিচ্ছি। সবগুলো রুটি এভাবে এই সাইজে কেটে নিতে হবে। আমি সবগুলো রুটি এভাবে কেটে নিয়ে তারপর পিঠা বানাতে চলে আসলাম। পিঠা বানানোর জন্য এভাবে একটা রুটি প্রথমে নিয়ে নিচ্ছি। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন এখন অনেকটা শক্ত হয়ে এসেছে। সেটা এভাবে মুঠি পাকিয়ে দেখুন এরকম শেপে দিয়ে পিঠার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি।
এরপর পিঠার মাঝখানে দিয়ে চারপাশে মুখটাকে এভাবে হাত দিয়ে খুব সুন্দর মতো চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। মুখটা খুব ভালোভাবে এভাবে সিল করে দিতে হবে, নয়তো পিঠা ভাজার সময় এটা খুলে আসবে। খুব সুন্দর মতো পিঠাটার মুখ আমি বন্ধ করে দিলাম। এবার এটা এভাবেও রেখে দেওয়া যাবে, কিন্তু পুলি পিঠার নিজস্ব একটা ডিজাইন রয়েছে, সেই ডিজাইনটা করে দিলে পুলি পিঠাটাকে দেখতে ভীষণ ভালো লাগে। তো দেখুন ডিজাইনটা খুব সহজ, আমি এভাবে করে দিচ্ছি, আপনারা একবার দেখলেই এটা পারবেন। আমি ভিডিওটা কেটে কেটে দিচ্ছি না, ভিডিওটা আমি পুরাটাই রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এভাবে একটা চাপ দিয়ে পরে আবার উল্টা পাশ আবার ঘুরিয়ে এনে এভাবে চাপ দিলে এভাবে আস্তে আস্তে ডিজাইনটা হয়ে যাবে। একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। দেখুন পিঠাটা কি সুন্দর হয়েছে। একটু বড় সাইজে পিঠাগুলো বানালে দেখতে ভীষণ সুন্দর লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এর জন্য যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা সুন্দর মতো মুঠি পাকিয়ে ভেতরে দিয়ে দিলাম। এরপর মুখটাকে খুব সুন্দর মতো সিল করে দিচ্ছি। চেপে চেপে এভাবে মুখটা খুব সুন্দর মতো বন্ধ করে দিতে হবে, নয়তো ভাজার সময় মুখটা খুলে গেলে তেলের সাথে পুরটা মিশে নষ্ট হয়ে যাবে। তারপরে আমি পুলি পিঠার ডিজাইনটা করে দিচ্ছি। এভাবে যদি ডিজাইন না করতে পারেন তাহলে আপনারা কাঁটা চামচ দিয়ে পুলি পিঠার মুখের এই সাজটাও করে নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে চেপে চেপে পুলি পিঠার সাজ করে নেওয়া যাবে। তো দেখুন আমার দুইটা পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠাই সুন্দর মতো করে নিয়েছি। সবগুলো পিঠা বানাতে একদম দেরি হয়নি, আম্মু রুটিগুলো তৈরি করে দিয়েছিল এবং আমি পিঠাগুলো বানিয়েছিলাম। খুব তাড়াতাড়ি সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন সবগুলো পিঠা রেডি। এ পর্যায়ে পিঠাগুলোকে খুব হালকাভাবে ভেজে নিতে হবে। তো চলুন পিঠাগুলো ভাজতে যাই। পিঠাগুলো দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এভাবেই সাজিয়ে রেখে দেই। পিঠা ভাজার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে খুব বেশি গরম করে ফেলা যাবে না, আবার খুব কম আঁচেও এটাকে ভাজা যাবে না। মোটামুটি মিডিয়ামে রেখে মোটামুটি গরম হয়ে আসলে পিঠাটাকে ছেড়ে দিতে হবে। দিয়ে পিঠাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। খুব বেশি গোল্ডেন করে ভাজার প্রয়োজন নেই, এটা যেহেতু দুধে ভেজানো হবে, একটু কম ভাজলেই হবে। মোটামুটি মুচমুচে হয়ে আসলে সে পর্যায়ে নামিয়ে নিলেই হবে। তো দেখুন পিঠাটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। একটা পাশ হয়ে আসলে আমি পিঠাগুলোকে উল্টে দিয়েছি, অপর পাশ সুন্দর মতো হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি গোল্ডেন ব্রাউন করিনি। দেখুন আমি এ পর্যায়ে একটু সাদা সাদা থাকতে পিঠাটাকে নামিয়ে নিয়েছি। পিঠাটা যেহেতু খুব বেশি হাই হিটে ভাজিনি, পিঠাটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে। কালারটা এমন সাদা থাকলেও পিঠাটা খুব সুন্দর মুচমুচে ছিল। পিঠাগুলো এভাবেও খেয়ে ফেলা যাবে, তবে আমি যেহেতু আজ দুধ পুলি পিঠা বানাবো, পিঠাগুলো আজ এভাবে খাবো না, এগুলোকে আমি সরাসরি এভাবে ভেজে উঠিয়ে নিয়ে সবগুলোকে দুধে ভিজিয়ে দেব। দেখুন আমি সবগুলো পিঠাকে এভাবে ভেজে একটা পাত্রে উঠিয়ে রেখেছি। এক ব্যাচ উঠিয়ে সাথে সাথে আরও এক ব্যাচ পিঠা একইভাবে আমি ভেজে নিয়েছি। তারপর যে দুধটাকে আমি জাল করে রেখেছিলাম, দুধ এবং গুড়ের মিশ্রণ, সেটা এখন কুসুম গরম অবস্থায় আসে, খুব বেশি গরম নেই। এ পর্যায়ে আমি সবগুলো পিঠাকে এই দুধের মধ্যে দিয়ে দেব। পিঠা ভেজে সরাসরিও দিয়ে দেওয়া যাবে, আবার সবগুলো পিঠা ভেজে সবগুলো একসঙ্গেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা ভিজতে একটুও প্রবলেম হবে না। পিঠাগুলো 4 থেকে 5 ঘন্টার মধ্যে খুব সুন্দর মতো ভিজে যাবে। আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম। রাতে পিঠা বানিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সকালে খেয়েছি, এত সুন্দর হয়েছিল। তো এখন ছিল রাত 12:30, এই সময় আমি পিঠাগুলোকে ভিজিয়ে দিচ্ছি। দেখুন পরের দিন সকালের অবস্থা। পিঠাগুলো একদম মনে হচ্ছিল বড় সাইজের কোনো মিষ্টির মতো, রসগোল্লার মতো। এত বড় বড় সাইজ হয়ে গিয়েছিল পিঠাগুলো, ডাবল হয়ে গিয়েছিল রস খেয়ে। দেখুন আর এত সফট আর এত নরম তুলতুলে হয়েছিল। খুব হালকা হাতে পিঠাগুলোকে উঠিয়ে নিতে হচ্ছিল, কারণ এটা ভেঙে যাবে, একটু নাড়াচাড়া লাগলেই ভেঙে যাবে। খুব হালকা হাতে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, সামান্য রস উপরে ছড়িয়ে দিচ্ছি। এত মজা হয়েছিল আর এত সফট ছিল।
একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা কতটা সুন্দর ছিল। দেখুন একটা ফ্রিজ এটাতে ভরে যাচ্ছিল একটা পিঠাতেই। পিঠাটা প্রায় ডাবল হয়ে গিয়েছে রস খেয়ে। আর কি পরিমাণ নরম এটা দেখুন। কিন্তু পুলি পিঠা যদি না ভেজে যদি ভিজানো হয় তাহলে কিন্তু পুলি পিঠা এত নরম হয় না, ওইটা শক্ত হবেই। কিন্তু এভাবে হালকা করে ভেজে যদি দুধে ভেজানো হয় তাহলে পুলি পিঠা এমন নরম আর সুন্দর হয়। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।